আপনার ভেতরের কান্না, আপনার ভেতরের কষ্ট মানুষ না দেখলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভেতরের কষ্ট, আপনার ভেতরের কান্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত প্রিয় ভাইরা, মানুষ আজকে খুব বেশি অভাব অনটন দারিদ্রতার কারণে ভেতরে ভেতরে মানুষ শেষ হয়ে যাচ্ছে। পারিবারিক টেনশন, মানুষের অত্যাচার, এগুলোর কারণে মানুষ হতাশায় ভুগছে। একজন মুসলিম কখনো হতাশ হতে পারে না, কারণ তার সাথে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে এমন একটি দোয়া আপনাদেরকে শেখাবো, যেই দোয়াটি আপনি অর্থ বুঝে পড়লে আপনার কোনো হতাশাই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব বেশি মানসিক টেনশনে থাকতেন, মানসিক পেরেশানিতে থাকতেন, হতাশায় ভুগতেন, তখন তিনি এই দোয়াটা পড়তেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, আউযু বিকা, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিনাল হাম্মি, দুশ্চিন্তা থেকে, ওয়াল হাযান, দুঃখ কষ্ট থেকে, দুঃখ বেদনা থেকে, তোমার কাছে দুশ্চিন্তা থেকে, দুঃখ বেদনা থেকে আশ্রয় চাচ্ছি। আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসলি, আমি তোমার কাছে অক্ষমতা এবং অলসতা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি যদি অক্ষম হয়ে থাকেন, শারীরিকভাবে কোনো সমস্যা, অসুস্থতা, যে কোনো সমস্যা আপনার রয়েছে, আপনি এই অক্ষমতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় প্রার্থনা করবেন। আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, আমি তোমার কাছে আশ্রয় চাই ভীরুতা থেকে, কৃপণতা থেকে। অনেক মানুষের অনেক সম্পদ রয়েছে, কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, কিন্তু এই সম্পদ সে নিজের কাজেও ব্যয় করে না, কোনো ভালো কাজেও ব্যয় করে না। কোনো মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কারো অসুস্থতা, তার চিকিৎসার ব্যয়ের জন্য, কারো কোনো সমস্যা, সেই সমস্যার জন্য তার কাছে যদি যায়, সে বলে থাকে যে ব্যবসার অবস্থা ভালো নয়, ব্যবসার অবস্থা ভালো নাই, শত্রুর ভয় রয়েছে, জীবনের আশঙ্কা রয়েছে। আপনার যে কোনো ভয় ভীতির কারণে আপনি কাপুরুষতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবেন। আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি গলাবাতিদ দাইনি, ঋণের বোঝা থেকে, ঋণের চাপ থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। অনেক ব্যক্তি রয়েছেন ঋণের চাপের কারণে এলাকা ত্যাগ করেন, অনেক ব্যক্তি রয়েছেন ঋণের চাপের কারণে দেশ ত্যাগ করেন। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, গলাবাতিদ দাইনি, ঋণের বোঝা থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, রক্ষা করো। গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল, মানুষের অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই বিপদ থেকে রক্ষা করবেন। যতই দুঃখ কষ্ট হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সাহায্য চাইতে হবে। আপনার ভেতরের কান্না, আপনার ভেতরের কষ্ট মানুষ না দেখলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভেতরের কষ্ট, আপনার ভেতরের কান্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সাহায্য চাইতে হবে। দোয়া করলে আপনার বিপদ উদ্ধার হবে। শুধু এইটাই নয়, আপনার আরো একটি লাভ রয়েছে, আপনি কিন্তু দোয়া করে সওয়াব পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। সুতরাং আপনি দোয়া করলে আপনার জন্য সওয়াব লেখা হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে ভুলবেন না। আপনি প্রত্যেক সালাতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য না চাইলে আপনি কার কাছে সাহায্য চাইবেন? দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইবেন, দুনিয়ার মানুষ বিরক্ত হবে। দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইবেন, দুনিয়ার মানুষ রাগ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন বিপদ উদ্ধারকারী। কোন পীর আউলিয়া, কোন মৃত ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, সবকিছু জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চান।